প্রথমে কি, প্রথমে দেখবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তিনটে প্রসারণ গুণাঙ্ক আছে, একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়, একটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর একটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মিনস, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি, যদি এর যা দৈর্ঘ্য তার মানে প্রসারণ মানে কি বৃদ্ধি পাচ্ছে, তার মানে এর থেকে একটু যদি বৃদ্ধি পায় তো সেটাকে আমরা কি বলবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তো তার যে মাপার পদ্ধতিটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবো। এবারে দেখো এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে ধরো এরকম লম্বা একটা কঠিন কোনো পাত আছে বা যে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে যতটুকু তার যদি উষ্ণতা বাড়ালে যতটুকু সে বৃদ্ধি পাবে সেটাকে আমরা কি বলবো, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার? এইবার ক্ষেত্র, এখানে ক্ষেত্র মানে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল তার মানে তার ক্ষেত্রফলে যতটুকু পরিবর্তন হবে সেটাকে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলবো। আর আয়তন প্রসারণ মানে আয়তনে যতটা পরিবর্তন হবে সেটাকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো। তাহলে টোটাল এই তিনটে জিনিস আমরা এখান থেকে পড়বো, তারপরে ঘটনা থেকে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এইবারে ফার্স্ট আসছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা কি ধরি, আলফা। এই আলফাটা এটা সাইন ধরা হয়, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কি ধরা হয়, আলফা। এবারে আমরা এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি বলছে, এর সংজ্ঞাটা ঠিক কেমন হবে, সংজ্ঞাটা যে যদি যদি কোনো একটা কঠিন বস্তু নেওয়া হয় এবং তার উষ্ণতা যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয়, একক মানে যেটা যার কোনো একক নেই তাই আমরা একক বলে কথাটা করে রাখি, তাই একক পরিমাণ যদি তার উষ্ণতা বৃদ্ধি হয় তাহলে তার এই যে দৈর্ঘ্যটাও কত পরিমাণ বৃদ্ধি হবে, একক পরিমাণ বৃদ্ধি হবে। তো তাকে আমরা এক কথায় বলি আয়তন প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাকে আমরা কি বলবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এইবারে এর গাণিতিক রূপটা আমরা একটু দেখে নিই, গাণিতিক রূপটা অ্যাকচুয়ালি কেমন হয়। গাণিতিক রূপটা কি, যে ধরে নেওয়া হচ্ছে যে কোনো একটা, এটা ধরো একটা বস্তু, এই বস্তুটা T1 তাপমাত্রা মানে প্রাথমিক একটা তাপমাত্রা আছে, যে তাপমাত্রায় T1 তাপমাত্রায় তার দৈর্ঘ্য ছিল L1, ধরে নিচ্ছে এটা যে L1 ছিল তার দৈর্ঘ্য। এবারে এবং T2 তাপমাত্রায় তার দৈর্ঘ্য কত হয়েছে, L2, মানে ধরো তাপমাত্রাটা বাড়ানো হয়েছে, তখন প্রথম প্রাথমিক অবস্থায় তার তাপমাত্রা ছিল L1 এবং দ্বিতীয় যখন তাপমাত্রা বাড়ানো হচ্ছে বা তাপমাত্রা T1 থেকে বৃদ্ধি পেয়ে T2 হয়েছে, তখন সেটা আমরা তার দৈর্ঘ্য ধরে নিচ্ছি L। এবারে এখানে অবশ্যই T2 গ্রেটার দ্যান T1, কথার অর্থ যে এই T2টা বেশি কার থেকে, T1 এর থেকে, T2টা বেশি T1 এর থেকে। এবারে এর গাণিতিক রূপটা হচ্ছে ঠিক এরকম, যে এটা যদি হয় তাহলে আমরা এই আলফা মানে কি, আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তার মানে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান, আচ্ছা এখানে যে দৈর্ঘ্য এটা অন্তিম এটা প্রাথমিক, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক, আমরা সবসময় বেশি থেকে কমটা বাদ দিয়ে দিই, যে কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা বেশি হয়েছে বেশি থেকে কমটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে বেশি থেকে কমটা তো বাদ দিয়ে দিয়েছি। এবারে রইল পড়ে যে বেশি থেকে কমটা নিয়েছি, এবারে এর প্রারম্ভিক যে দৈর্ঘ্যটা ছিল সেটা কার সঙ্গে গুণ হবে, T2 মাইনাস T1, তার মানে তাদের টেম্পারেচারের যে বৃদ্ধিটা, যে উষ্ণতার যে বৃদ্ধিটা হয়েছে সেইটা এর সঙ্গে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাওয়ার মানে কি, যত পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেইটা এখানে বসলো। এটাই হচ্ছে এর গাণিতিক রূপ। এবার এই গাণিতিক রূপ দেখে একটা জিনিস আমাদের কি মনে আসছে, যে একটা জিনিস আমাদের মনে আসছে এখান থেকে আমরা যে কোনো গাণিতিক রূপ থেকে একক নির্ণয় করতে পারি, অপত ফিজিক্যাল সায়েন্সে তাই হয়। এবারে এখানে L2 মাইনাস L1, আচ্ছা L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বাদ দিলে তার একক দৈর্ঘ্যই তো থাকবে, ধরো সেন্টিমিটার থেকে সেন্টিমিটার, 10 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার বাদ দিলাম, তাহলে 15 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার বাদ দিলাম, তাহলে সেখানে আমাদের থাকছে 5 সেন্টিমিটার। এই যে 5 সেন্টিমিটার তো সেন্টিমিটারই থাকবে না, তাহলে এর একক ওপরে দৈর্ঘ্যের একক, এর একক দৈর্ঘ্যের একক, তাহলে উপর নিচে দৈর্ঘ্য কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, মানে কেটে যাবে। আর নিচে T2 মাইনাস T1 মানে কি, তাপমাত্রা থাকলো, তার মানে নিচে কোনো কিছু যদি তাপমাত্রা একক আমরা যদি সেন্টিগ্রেড ধরি, ধরো 1/সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড এটা যদি ধরি, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, আমরা সেই 9 এর সূচকের অনুযায়ী করেছিলাম, এটা ইনভার্স হয়ে যায়, এটা তখন কি হয়ে যাবে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ইনভার্স মানে মাথায় -1 মানে এটাই বোঝানো হচ্ছে যে এটা নিচেই ছিল। ঠিক আছে, এবার আমরা পড়বো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র কথার অর্থ হচ্ছে এখানে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্র কথার অর্থ হচ্ছে কি,
ক্ষেত্রফল। এখানে ক্ষেত্র কথার অর্থ হচ্ছে ক্ষেত্রফল, এবং তাকে আমরা কি ধরি, বিটা ধরি। ধরো কোনো একটা বস্তু আছে, কঠিন বস্তু, তার এরকম একটা ক্ষেত্রফল আছে। তাহলে বলছে যদি ওই কোনো কঠিন বস্তুর তাপমাত্রা যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয়, কত পরিমাণ, একক পরিমাণ, যদি কোনো কঠিন বস্তুর তাপমাত্রা যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয়, মানে একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করছে, তাহলে তার প্রতি একক ক্ষেত্রফলে মানে প্রতি এর একক তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে এবং প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ হবে, তাকে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলি। এবার এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে অ্যাকচুয়ালি কি, ক্ষেত্রফল থেকেই ক্ষেত্র কথাটা এসছে, তাহলে এখানে হচ্ছে ক্ষেত্র মানে ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে এটা বিটা ধরবো। তাহলে ঠিক আগের মতো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই এটা আগের মতোই ধরবো। আমরা কি ধরবো এটা, যে যদি T1 তাপমাত্রায়, মনে করি প্রারম্ভিক তাপমাত্রায় T1 ছিল, তাহলে প্রারম্ভিক ক্ষেত্রফল তাহলে কি থাকবে, A1। আচ্ছা, এখানে অনেকে A1 ধরে, অনেকে S1 ধরে, এ বা এস যে কোনো একটা ধরা চলবে, যে কোনো একটা, যেটা হচ্ছে সারফেস এরিয়া আর এটা হচ্ছে এরিয়া, দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে যদি T1 তাপমাত্রায় ক্ষেত্রফল A1 হয়, তো বলছে T2 তাপমাত্রায় তার ক্ষেত্রফল, মানে T2 যখন তাপমাত্রাটা বৃদ্ধি করা হচ্ছে, মানে T1 থেকে বাড়িয়ে কত হয়েছে, T2 করা হয়েছে। এবার T2 যখন করা হয়েছে তখন তার ক্ষেত্রফল হয়েছে কি, A2। বলছে এটা যদি হয়, ঠিক আছে, এইটা যদি হয়, তাহলে তখন এই বিটার মান, ওখানে যেমন আলফার মান বেরিয়েছে না, এখানে তেমন বিটার মান কি করব, তাহলে অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রারম্ভিক ক্ষেত্রফল, বাই তার প্রারম্ভিক ক্ষেত্রফল আর তার তাপমাত্রার পার্থক্য। অবশ্যই এখানে T2 গ্রেটার দেন T1, মানে T2 টা বেশি। আর আরেকটা জিনিস কি বেশি হতে পারে, এখানে A2 টা বেশি হবে কার থেকে, A1 এর থেকে। A2 টা বেশি হবে কার থেকে, A1 এর থেকে। তাহলে এইটাই হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। এবার এই গাণিতিক রূপ থেকে, সেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও হয়, এখান থেকে আমরা শুধু এখানে হচ্ছে বিটার মান পেয়েছি, এখান থেকে আমরা ডাইরেক্ট এটুর মানও বের করে নিতে পারবো, যেটা এটুটা কি ছিল, এটা অন্তিম ক্ষেত্রফল। তার মানে অন্তিম ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, যদি প্রারম্ভিক বের করতে পারি, সবকিছুই বের করতে পারবো। আচ্ছা, এবার নির্ভরশীলতা, এরপরে আসি নির্ভরশীলতা, মানে এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কোন কোন শর্তে কাজ করবে। সব সময় তো আর একই রকম কাজ করবে এরকম নয়। এবার কিছু কিছু সময় নির্ভরশীলতাও তো থাকে, মানে যে কিছু কিছু শর্ত থাকে, যে এই শর্তের ওপর, যেমন কিছু গেমে কি হয়, কিছু শর্ত দেয়া থাকে, অনেক যে কোনো খেলায় কি থাকে, যে কোনো শর্ত থাকে, ক্রিকেট খেলায় রুলস আছে, ফুটবল খেলায় রুলস আছে। তো এখানেও তেমন, এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হতে গেলে তার কয়েকটা রুলস ফলো করতে হবে, সেটাকে আমরা বলি নির্ভরশীলতা। তার মানে এটা কার উপর নির্ভর করে। তাহলে কার উপর, ফার্স্ট বলছে পৃষ্ঠতলের প্রাথমিক ক্ষেত্রফল, কার পৃষ্ঠতলে, যে কঠিন বস্তুটা নিচ্ছে তার যে পৃষ্ঠতল থাকবে, তার মানে পাশের যে পৃষ্ঠতলের তার ক্ষেত্রফল বড় হলে সেটা আলাদা রকম প্রসারণ হবে, ছোট হলে আলাদা রকম প্রসারণ হবে। তাহলে তার প্রাথমিক যে ক্ষেত্রফলটা রয়েছে, প্রাথমিক মানে টেম্পারেচার, উষ্ণতা বাড়ানোর আগে যে ক্ষেত্রফলটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। এটা গেল পৃষ্ঠতলের প্রাথমিক ক্ষেত্রফল। এরপর আসছে দ্বিতীয়, উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতাটা কত পরিমাণ বৃদ্ধি করা হবে তার উপর ডিপেন্ড করবে। তার মধ্যে যত পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করবে তত পরিমাণ তার কি হবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। পদার্থের উপাদান, অবশ্যই পদার্থের উপাদানের উপর নির্ভর করবে, কারণ পদার্থটা কি দিয়ে তৈরি, তামা, রূপো, সোনা, নিকেল না অ্যালুমিনিয়াম, সেই পদার্থের উপাদানের উপর যে কঠিন বস্তুটা নেওয়া হবে তার উপাদানের উপর অবশ্যই নির্ভর করবে। তাহলে এর গেল নির্ভরশীলতা, এটা কার, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে। এইবার আসবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে তিনটে প্রসারণ গুণাঙ্কর বিষয়টা সেম, শুধু কি কি জিনিস চেঞ্জ হচ্ছে, একটা করে জিনিস চেঞ্জ হচ্ছে। সেটা হচ্ছে, যেমন আয়তন প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রে আমরা কি ধরেছিলাম, আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা বিটা ধরবো, আর আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা গামা ধরবো। এটাকে কি বলা হয়, গামা। এটাকে বলা হয় গামা। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা কি ধরবো, গামা। এবারে বলছে যদি এরও তাই একইভাবে, এর যেমন যেমন ধরা হয়েছে এটাও তেমন ধরা হবে। বলছে যদি তাপমাত্রা, ফার্স্ট তাপমাত্রা মানে প্রারম্ভিক তাপমাত্রা T1 থাকে, এবং মনে করে প্রারম্ভিক আয়তনটা V1 ছিল। এবার T2 তাপমাত্রা, তার আয়তনটা কি হয়ে গেছে, মানে যখন T1 থেকে তাপমাত্রা বাড়িয়ে T2 হয়েছে তখন তাপমাত্রা হয়ে গেছে V2, আয়তন হয়ে গেছে V2। তখন তাহলে এর গাণিতিক রূপটা একদম সেম, যে অন্তিম আয়তন মাইনাস প্রারম্ভিক আয়তন, আর
বাই প্রারম্ভিক আয়তন আর তাদের তাপমাত্রা পার্থক্য। তিনটের ক্ষেত্রে সেম ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশন মনে রাখো, রাখলে যে কোনো তিনটেই বেরিয়ে যাবে। শুধু দুটোর ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য মানে লেন্থ এল, আর ক্ষেত্র মানে এরিয়া বা সারফেস এরিয়া এ বা এস, দুটোর মধ্যে হতে পারে, আর আয়তন মানে ভলিউম ধরা হয় ভি। তাহলে শুধু এখানে আলফাবেটটা চেঞ্জ হবে আর এখানে আলফা বিটা গামা এই হবে, এই দুটো এই তিনটের চেঞ্জ হবে, বাদ বাকি সমস্ত ইকুয়েশন সমস্ত ম্যাথমেটিক্যাল যা এ আছে সবগুলো সেম হবে। এরপরে আসি নির্ভরশীলতা। তাহলে এর যেমন নির্ভরশীলতা আছে, তাহলে এরও তেমন নির্ভরশীলতা আছে। তাহলে এও কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে এর প্রাথমিক আয়তন, বলছি যে প্রাথমিক আয়তনটা কেমন ছিল তার উপর ডিপেন্ড করবে। যে কোনো বস্তুর আয়তন বেশি থাকলে বেশি পরিমাণ প্রসাঙ্গ হতে পারে বা কম পরিমাণ প্রসাঙ্গ হতে পারে, তারপর যার আয়তন ছোট তার কম পরিমাণ প্রসাঙ্গ হতে পারে। ঠিক আছে, তাহলে প্রাথমিক আয়তনের উপর ডিপেন্ড করবে। উষ্ণতা, কত পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে উষ্ণতার উপর নিশ্চয়ই ডিপেন্ড করবে যে কত পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। উষ্ণতা বৃদ্ধির উপরে তো ডিপেন্ড করছে। আর দ্বিতীয় হচ্ছে পদার্থের উপাদান, সেই পদার্থটা কি দিয়ে তৈরি, দুটো একদম সেম। তাহলে এবারে এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দুটো মনে থাকবে। এইবারে আসছি যে তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে, রিলেশন। কি সম্পর্ক আছে, যে আলফা বিটা গামা, যেখানে আলফা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা কি বিটা বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের তিনজনের মধ্যে সম্পর্ক হচ্ছে যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2, মানে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 আর গামা বাই 3। এবার এক্সামে কেমন জিজ্ঞাসা করে যে আলফা আর বিটা যদি শুধু জিজ্ঞাসা করে দেয় তাহলে কি হবে, তিনজনের সঙ্গে সমান, মানে আমি বলতে পারি যে আলফা সমান বিটা বাই 2 আবার বিটা বাই 2 সমান গামা বাই 3, প্রত্যেকের সঙ্গে সমান। তাহলে এটাকে আমরা যদি একটা এলসিএম এর রূপ দিই, এটা অন্যরকম অনুপাত বের করা সম্ভব। কেমন, যদি আমরা এখানে 3 আর 2 এর এলসিএম কত, লসাগু কত, 3 আর 2 এর হচ্ছে 6 লসাগু। এই 6 কে আমরা যদি আলফার সাথে গুণ করি তাহলে 6 আলফা, আর এটা হবে বিটা বাই 2 ইন্টু 6, আর এটা গামা বাই 3 ইন্টু 6। তাহলে এটা যদি গুণ করি 3 দুগুণে 6, তাহলে এখানে হবে তাহলে 6 আলফা সমান 3 বিটা সমান 3 দুগুণে 6 2 গামা। এই ইকুয়েশনটাও হতে পারে। এটার জাস্ট মডিফাইড রূপ। এটা কি করলাম, 6 লসাগু নিয়ে নিলাম, এবার 6 এর সাথে গুণ করে দিলাম, এর সাথে গুণ করে দিলাম, এর সাথে গুণ করে দিলাম। তাহলে আলফার সঙ্গে 6 গুণ করলে 6 আলফা, বিটা বাই 2 সঙ্গে 6 যদি গুণ করে দিই তাহলে এটা 3 দুগুণে 6 হয়ে গেল, গেলে কি হয়ে যাবে 3 বিটা, আর এটা 3 দুগুণে 6 2 গামা। এই রিলেশনটাও পরীক্ষায় আসতে পারে, তাহলে এরকম ঘুরিয়ে এই রিলেশনও দিতে পারে। এইটা গেল। তাহলে আমরা কি কি পড়লাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক।